ছোট কেচকি মাছ লাল আলু দিয়ে রান্না করছি, আর সাথে দিলাম টমেটো। কিন্তু সমস্যা হচ্ছে আমার ঘরে আজকে হলুদের গুঁড়া নাই। হলুদের গুঁড়া একটু দিতে হতো, যেমন এই যে আমার হলুদের ডাবা খালি, হলুদের গুঁড়া নাই। আর এই মরিচটা অনেক সুন্দর একটা মরিচ, এটা হচ্ছে পাপরিকা, কিন্তু এটা বেশ ঝাল। সাধারণত আমি জানি পাপরিকা অত ঝাল হয় না। আগে আমি কী করলাম, তেলের মধ্যে পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিলাম। পেঁয়াজ আর আলু একসাথে অলমোস্ট ভাজা ভাজা, কিন্তু তারপরে আমি ওখানে একটু সামান্য জিরার গুঁড়া, একদম অর্গানিক জিরার গুঁড়া ইউজ করি আমি, ঘরে বানানো জিরার গুঁড়া। আর হচ্ছে রঙটা দেখেন কি সুন্দর, জিরার গন্ধে মিষ্টি একটা গন্ধ। এটা একদম ঘরে জিরা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর এটা পাউডার বানানো হয়েছে ঘরেই। হ্যাঁ, ঘরে পাউডার বানিয়েছি। এত মজার একটা জিরার গুঁড়া দিলে, অবশ্য যদি হলুদের একটা ডেফিসিয়েন্সি আছে, হলুদটা যদি একটু রঙটা সুন্দর লাগার জন্য, সুন্দর দেখানোর জন্য, কিন্তু রঙটা কি খারাপ মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হচ্ছে না। আর এদিকে গাজরের হালুয়া তো আমি হাফ ডান করে রাখছি আমার মেয়ের জন্য, তো এটা আমি পরে রান্না করব। আমার মনে হয় ঢাকনা দিয়ে করলে ভালো হবে, তাই না? আর একটু মানে ঘন, আর একটু স্টিকি হতে হবে এটার কনসিস্টেন্সি। আর এটা হচ্ছে আমাদের দেশে মলা মাছ, দেখতেই পাচ্ছেন মলা মাছ। আমি আসলে খুবই মাছ প্রিয় একজন মানুষ, তো এখানে যে কোনো ছোটো মাছ রান্না করলে রান্নাটা অনেকক্ষণ ধরে করতে হবে না। আর একটু টমেটো দিলে, যেমন এখানে আমি একটু আমের টক, মানে কাঁচা আম কেটে নিয়েছিলাম, ওটার যে আমটা আমি ছোটো ছোটো আমের গুঁড়াগুলো রেখে দিয়েছিলাম, ওটার পানিটা অ্যাড করলাম। তো এত সুন্দর একটা ফ্লেভার আসছে। ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ ছিল না আমার, কিন্তু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এখানে কিন্তু হলুদ দেওয়া হয়নি, তাতে আমার ছোট মাছের চচ্চড়িটা এত সুন্দর রং আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা তো গাজরের হালুয়া করা আছে, তবে আরেকটু মানে ঘন করতে হবে। আর এটা হচ্ছে আমার আলু আর লাউয়ের একটা কচি লাউ নিয়ে আসছিল, কচি লাউ, মেক্সিকান লাউ। তো ওটার এত ফ্রেশ, ওটার যে ছিলকা আর আলু, এটা ভাজি হবে। এই হচ্ছে আমার আজকের মানে এই পোর্শনের রান্না। আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা নুডলস